Good morning, dear students. How are you? I hope you are all fine. Today we are going to read an interesting story, a Spanish story. একটা স্পেনের স্টোরি আমরা স্পেনের একটা ক্যারেক্টার একটা ছেলে তার তার একটা স্টোরি আমরা আজকে পড়ব। তো তার নাম হলো হুয়ান। দেখো তোমরা স্পেলিংটা দেখো একটু ভালো করে খেয়াল করে, JUAN। হয়তো ভাবছো যে JUAN তো তার প্রোনাউন্সিয়েশনটা জুয়ান হতে পারতো, জন হতে পারতো, আমি কেন হুয়ান বলছি? তার একটাই কারণ, সেটা হলো ইট ইজ আ স্প্যানিশ নেম। তো এই হুয়ান আমরা হুয়ান বলবো কারণ এটা একটা স্প্যানিশ নেম। স্প্যানিশ মিন্স স্পেনের একটা স্টোরি, একটা স্পেনের একটা ছেলে যে স্পেনে থাকে, একটা স্পেনের একটা পার্বত্য অঞ্চলে সে বাস করে। তো তার স্প্যানিশ ওয়ার্ড বলেই তাকে এরকমভাবে আমাদের উচ্চারণটা করতে হবে। তোমরা আমার সাথে প্রোনাউন্সিয়েশন করো, হুয়ান। হুয়ান বোবো স্পট। এবার তোমরা এই বোবো মানে তোমরা টাইটেল ভেবে নিও না, যেমন আমাদের নামের পরে যেটা থাকে সেটাই সাধারণত টাইটেল হয়। তো বোবো এই ওয়ার্ডটাও একটা স্প্যানিশ ওয়ার্ড। তো এটার মিনিং হলো, ইংলিশের মিনিং হলো স্টুপিড অর ফুলিশ, মানে যে খুব বোকা, যে খুব সিলি সিলি ওয়ার্কস করে, বোকা বোকা কাজকর্ম করে, তাদেরকে আমরা বোকা বলি। বাংলায় বোকা বলছি, ইংলিশ ওয়ার্ড এর মানে হলো ফুলিশ, অ্যান্ড ইট ইজ এ স্প্যানিশ ওয়ার্ড দ্যাট ইজ বোবো। তো টুডেজ লেসন ইজ হুয়ান বোবো স্পট। এবার দেখা যাক যে এই হুয়ান নামে ছেলেটি ও কী ধরনের বোকা বোকা কাজ করে। পট মিন্স একটা পাত্র, তো একটা পটকে নিয়ে কী ধরনের ফুলিশ ওয়ার্কস ও করে সেটা আমরা পড়ব। তো স্টার্টারে দেখো, লুক অ্যাট দিস পিকচার, একটা পিকচার রয়েছে, সেটা ভালো করে দেখতে হবে। এবং এখানে এই পিকচারটাতে কিছু কিছু সিলি পেন্টিং রয়েছে, তো সেইগুলো তোমরা একটু দেখো। ফার্স্টে দেখো কি বলেছে, দেখো, ডিড ইউ নোটিস দ্যাট দেয়ার আর সেভারাল সিলি থিংস শোন হিয়ার? তুমি কি দেখেছো এখানে কিছু কিছু বোকা বোকা কাজকর্ম করা আছে? ফর এক্সাম্পল, ফার্স্ট কি বলছে, এ ডলফিন ইজ সুইমিং ইন দ্য পন্ড। মানে ডলফিন কখনো দেখেছো যে সুইমিং করছে একটা পন্ডে? তাও আবার পন্ডে কখনোই ডলফিন, এই দেখো এখানে ওপরের দিকে যে পিকচারটা রয়েছে এখানে দেখো একটা ডলফিন ও পন্ডে সুইমিং করছে, মানে সাঁতার কাটছে। ডলফিন কোথায় থাকে? ইয়েস, ডলফিন থাকে ওশিয়ান কিংবা সিতে থাকে, সাগর বা মহাসাগরে ডলফিন থাকে, তারা কখনো পন্ডে এসে সুইমিং করে না। তো এটা একটা সিলি পেন্টিং। নেক্সট দেখো কি বলছে, এ লেডি হ্যাজ এ হানিকম্ব হেয়ার ডু। নেক্সট বলছে কি যে এ লেডি হ্যাজ এ হানিকম্ব হেয়ার ডু। দেখো এখানে একটা লেডির পিকচার রয়েছে যার কিনা চুলটা আমাদের নর্মাল জেনারেলি আমাদের মানুষদের যেমন হয় তেমন নেই, দেখে যেন মনে হচ্ছে একটা মৌচাক, মানে যেখানে মৌমাছিরা এসে তার বাসা তৈরি, তোমরা সবাই দেখেছো মৌমাছির বাসা কেমন হয়, তো দেখে যেন মনে হচ্ছে সেরকম একটা বাসা। এবং তার ওপরে দেখো পাশাপাশি কত বীজরা চারিপাশে, মানে মৌমাছিরা উড়ে উড়ে বেড়াচ্ছে। এটা কখনোই হয় না, এটা একটা সিলি পেন্টিং। তো নেক্সট আর একটা পেন্টিং রয়েছে, দেখো সেটা বলছে এ প্লেন ইজ ফ্ল্যাপিং ইটস উইংস লাইক আ বার্ড। দেখো উপরের দিকে একটা প্লেন আঁকানো রয়েছে, এ একটা দেখে জাস্ট লাইক আ বার্ড, একটা বার্ডের পিকচার মনে হচ্ছে। এটা একে কোনো প্লেন মনে হচ্ছে না। ফ্ল্যাপিং মানে কি, ওই পাখিরা যেরকমভাবে ডানা ঝটপট করে উড়ে বেড়ায় সেটাকে ফ্ল্যাপিং বলা হচ্ছে। তো সেটাও একটা সিলি পেন্টিং বলা যায়, এটা কখনোই তো ঠিক নয়। তো এরকম বহু আছে, তো তোমরা বাড়িতে দেখবে যে আরও কি কি আছে, এরকম সিলি সিলি পেন্টিং খুঁজলেই পেয়ে যাবে। তো আমরা এবার নেক্সট যে মেইন স্টোরি তাতে চলে যাব। দেখো ফার্স্টে কি বলছে, হুয়ান বোবো লিভড ইন পিউটোরিকো। হুয়ান বোবো লিভড ইন পিউটোরিকো। হুয়ান বোবো পিউটোরিকোতে বাস করে। হোয়ার ডিড হুয়ান লিভ? ইয়েস, হুয়ান বোবো লিভড ইন পিউটোরিকো। পিউটোরিকো একটা প্লেসের নাম, জায়গার নাম। এটা একটা আইল্যান্ড, এটা একটা আইল্যান্ড। আইল্যান্ড মানে কি, দ্বীপ। দ্বীপ কেমন হয় না, এমন একটা, ধরো এমন একটা জায়গা, এরকম একটা জায়গা হয় এবং তার অল সারাউন্ডিংসে চারপাশে
জল বেষ্টিত থাকে, মাঝখানে এরকম একটা ছোট্ট জায়গা। তোমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম শুনেছ, তো ওটাও একটা আইল্যান্ড, কারণ ওখানেও চারিদিকে এরকম তোমার সাগর মহাসাগর দিয়ে ঘিরে রয়েছে, মাঝখানে এরকম একটা ছোট্ট জায়গা। তো এরকমই একটা জায়গাতে হুয়ান বাস করত। Well, his name was Juan, but he was called Juan Bobo because he was sometimes quite silly. বলছে তার মানে ঠিক আছে, তার ভালো, তার নাম হলো হুয়ান, বাট হি ওয়াজ কল্ড হুয়ান বোবো, কিন্তু তাকে হুয়ান বোবো বলে ডাকা হতো। বিকজ ওয়াই না, বিকজ হি ওয়াজ সামটাইমস কোয়াইট সিলি। সিলি মিন্স স্টুপিড ওয়ার্ক, যারা যারা করে, স্টুপিড যারা বোকা, তাদেরকে সিলি বলা হচ্ছে। তো কেন ওকে ওয়াই হি কল্ড হুয়ান বোবো? ইয়েস, বিকজ হি ওয়াজ সামটাইমস কোয়াইট সিলি। সে মাঝে মধ্যে বোকা বোকা কাজকর্ম করতে বলে তাকে হুয়ান বোবো বলে ডাকা হয়। আগেই বলেছি বোবো মিন্স স্টুপিড বা ফুলিশ। ওয়ান ডে হুয়ান বোবোজ মাদার ইনভাইটেড ফ্রেন্ডস ফর ডিনার। তো একদিনকে কি হলো, হুয়ান বোবোর মা ও ইনভাইটেড মানে কি, নিমন্ত্রণ করা। আমরা যেমন বাড়িতে গেস্টদের বলি যে তোমরাও বলো তোমাদের গেস্টদের যে আবার আসবে, বা তোমরাও অনেক গেস্টদের বাড়িতে বেড়াতে যাও। তো এরকমই তার মা ইনভাইট করেছিল তার কিছু বন্ধুদের ফর ডিনার মিন্স রাতের খাবার। রাতের খাবারের জন্য ওর মা ওর কিছু মানে ওর মায়ের কিছু ফ্রেন্ডস ছিল, তাদেরকে ইনভাইট করেছিল, নেমন্তন্ন করেছিল। আই উইল মেক চিকেন স্টিউ, শি সেইড টু হুয়ান বোবো। সে ওই সে এখানে কে না, হুয়ানের মাদার। হুয়ানের মা হুয়ানকে বলল যে আই উইল মেক চিকেন স্টিউ মানে কি বলো তো, যে ওটা এমন একটা জিনিস, দেখো তোমাদের ওয়ার্ড মিনিংয়েও দেওয়া রয়েছে, এ ডিশ অফ মিট অ্যান্ড ভেজিটেবলস কুকড স্লোলি ইন লিকুইড ইন এ কন্টেইনার দ্যাট হ্যাজ এ লিড। মানে যে সলিড যে মিটগুলো হয়, মানে হাড় ছাড়া যে মাংসগুলো হয়, সেগুলোকে নিয়ে এবং কিছু ভেজিটেবলস লাইক ক্যারটস, পটেটোস, বিনস, এই ধরনের কিছু ভেজিটেবলস নিয়ে তার সঙ্গে কিছুটা জল দিয়ে এমন একটা পাত্র যার লিড থাকবে, মানে ঢাকনা থাকবে, এবার সেটাকে দিয়ে কিছুক্ষণ ধরে বয়েল করতে হয়, বা এইভাবেই একটা ডিশ যেটা তৈরি হয় তাকে বলা হয় চিকেন স্টিউ। তো বলছে আমি চিকেন স্টিউ বানাবো। কেন বানাবো না, তার কিছু ফ্রেন্ডরা আসবে। হু ইনভাইটেড ফ্রেন্ডস ফর ডিনার? ইয়েস, হুয়ান বোবোস মাদার। She had the chicken, she had the rice, but she didn't have a large enough pot. তাহলে তার কী কী ছিল? চিকেন ছিল বাড়িতে, মানে যে মুরগিটা সে করবে, যেটা দিয়ে চিকেন স্টিউ বানাবে, তার জন্য হয় কেনা ছিল কিংবা বাড়িতে ছিল। অ্যান্ড শি হ্যাজ দ্য রাইস মানে কি, চাল বা ভাত করার জন্য, বা অনেক সময় চিকেন মানে এর জন্য হয়তো ফ্রায়েড রাইস কিছু করলো। তো এই ধরনের কিছু ডিশ বানানোর জন্য তার কাছে এগুলো ছিল, কিন্তু কি ছিল না দেখো, বাট শি ডিডন্ট হ্যাভ এ লার্জ এনাফ পট। লার্জ মানে কি না, বিগ অর হিউজ। হিউজ অর বিগ মিন্স মানে খুব বড়। একটা যে পাত্রে রান্না করবে তার জন্য একটা বড় একটা পাত্র চাই, এবং তার একটা ঢাকনা অবশ্যই দেওয়া থাকবে। এরকম পাত্র তার কাছে ছিল না। কার কাছে না, হুয়ান বোবোস মাদার। হুয়ান বোবো, she said, go to your grandmother's house and borrow the biggest pot she has. হুয়ান বাবুকে ওর মা বলছে যে গো টু ইয়োর গ্র্যান্ডমাদার্স হাউস। গ্র্যান্ডমাদার মানে ওর ঠাকুমা তার বাড়ি যেতে বলছে। অ্যান্ড বড়, এখানে দেখো বড় মিন্স ধার করা,
ধার করা মানে কি, ধরো কেউ বিপদে পড়েছে, তার খুব টাকার দরকার, তখন সে তাড়াহুড়ো করে যদি কারোর কাছে বলল যে আপাতত আমাকে কিছু পয়সা দিয়ে দাও, আমি কাজটা মিটিয়ে তারপরে সেই টাকাটা আমি পরে তোমাকে ফেরত দেবো, এরকম যেটা করা হয় যখনই কারোর কাছ থেকে হঠাৎ করে কিছু সময়ের জন্য কোনো জিনিস নেওয়া হয় বা কোনো পয়সা নেওয়া হয়, তাকে বলা হচ্ছে বড়ো। বড়ো মিন্স ধার করা। তো ওকে বলছে যে যাও তুমি তোমার ঠাকুমার কাছে বড় একটা পাত্র, যেটা দিয়ে আমি চিকেন স্টুটা বানানোর উপযুক্ত এমন পাত্র ঠাকুমার কাছে আছে, তুমি তার কাছে যাও এবং গিয়ে ওই পাত্রটা নিয়ে এসো, ধার করে নিয়ে এসো, মানে কিছু সময়ের জন্য, তারপরে কাজটা মিটে গেলে আবার ফেরত দিয়ে দেবে তাকে। আচ্ছা, হারি সো আই ক্যান মেক মাই স্টিউ। হারি মানে তাড়াতাড়ি, হারি মিন্স কুইকলি। বলছে তুমি তাড়াতাড়ি যাও, সো আই ক্যান মেক মাই স্টিউ, মানে আমি তাড়াতাড়ি তাহলে স্টিউটা বানাতে পারবো, তা না হলে রাতের মধ্যে তারা এসে পড়বে, রাতের আগে, তো তার আগেই তো এই ডিশটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, হুয়ান বোবো লাভড চিকেন স্টিউ, মানে হুয়ান চিকেন স্টিউ খেতে খুব ভালোবাসতো। হু লাভড চিকেন স্টিউ? ইয়েস, হুয়ান বোবো। He ran outside and up the hill towards his grandmother's house. বলছে সে দৌড়ে বাইরে বেরোলো, আউটসাইড মানে বাইরে বেরোলো, বাড়ির বাইরে সে দৌড়ে বেরোলো, অ্যান্ড আপ দ্য হিল মানে তারা ডাউন হিলে থাকে, মানে নিশ্চয়ই পার্বত্য যে এলাকাটা তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ যে ও একটা পাশে পাহাড় রয়েছে, একটা পার্বত্য এলাকায় ওর বাড়ি আছে। এবার ওর কি হিলের ওপরে মানে পাহাড়ের একটু ওপরে গিয়ে তার ঠাকুমার বাড়ি, সেখানে ও যাচ্ছে। হোয়েন হি রিচড হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, রিচড মিন্স পৌঁছানো, হ্যাঁ, কোনো জায়গাতে পৌঁছানো। যখন সে তার ঠাকুমার বাড়িতে পৌঁছালো, হি ওয়েন্ট স্ট্রেইট টু দ্য কাপবোর্ড। কাপবোর্ড মানে কি, একটা বাড়িতে যেরকম একটা হয়তো অনেকের বাড়িতেই দেখবে যে থাকে কোনো উডেন কিছু একটা আলমারি টাইপস, মানে প্রপারলি আলমারি নয় কিন্তু অনেক যাতে অনেক সেলফ রয়েছে, অনেক তাক রয়েছে, বিভিন্ন জিনিস রাখা হয়, সেটাকে কাপবোর্ড বলা হচ্ছে। তো এরকম একটা কাপবোর্ডের ওপরে সে হি ওয়েন্ট স্ট্রেট মানে সোজা চলে গেল কাপবোর্ড, হোয়ার শি কেপ্ট দ্য পট, মানে ঠাকুমার বাড়িতে ওর যাতায়াত ছিল, সেই জন্য ও জানতো যে কোথায় পটটা রাখা আছে, কোথায় ছিল না, কাপবোর্ডের ওপরে। ও ওই কাপবোর্ডের ওপরে শি কেপ্ট মানে কি, রাখা। কিপ মিন্স রাখা, এর পাস্ট ফর্ম এখানে ইউজ হয়েছে, কেপ্ট। He lifted it up on his shoulder and called, "Thank you, grandmother," before heading for home. লিফট মানে তোমরা সবাই লিফটে চড়েছো তো, লিফটটা কীরকম হয়, লিফটের সাহায্যে আমরা কী করি, সিঁড়ির বদলে লিফট দিয়ে আমরা ওপরেও যেতে পারি, আবার খুব দ্রুতই আমরা নিচে নামতে পারি। এগুলো অন্তত মানে তোমার সাধারণত ফ্ল্যাটে থাকে বা বিভিন্ন বড় বড় মল যেগুলো হয়, এগুলোতে লিফটের ব্যবস্থা থাকে। তো লিফট মানে কি, লিফট ইট আপ মানে ওপরে তোলা, আপ মিন্স ওপরে, তো লিফটেড ইট আপ, ইট মিন্স এখানে এই পটটা যেটা ওই গ্র্যান্ডমাদারের কাছে ছিল, সে কি করলো, ওই লিফটেড ইট আপ মানে সেই পটটাকে উপরে তুললো, অন হিজ শোল্ডার, এবং কোথায় রাখলো না, শোল্ডার মানে কাঁধে, কাঁধে ওই পটটাকে রাখলো, অ্যান্ড কল্ড এবং বলল, থ্যাংক ইউ গ্র্যান্ডমাদারকে ও ধন্যবাদ বলল, যে ধন্যবাদ ঠাকুমা, বিফোর হেডিং ফর হোম। আচ্ছা, হেডিং মানে দেখো, হেড মানে তো মাথা, তো মাথা তো এখানে হবে না, এখানে এই পুরো সেন্টেন্সটার মানে হলো বাড়ির দিকে পা বাড়ানোর আগে, মানে ওই ঠাকুমার বাড়ি থেকে লেফট করার আগে ও ওখানে ঠাকুমাকে থ্যাংক ইউ ধন্যবাদ জানিয়ে তারপর বাড়ির দিকে পা বাড়ালো। নেক্সট দেখো কি বলেছে, হোম ওয়াজ নট ফার মিন্স অনেক দূরে, ফার মানে দূরে। আচ্ছা, এই ফারের অপোজিট কি হয় বলো তো, নিয়ার মানে কাছাকাছি। আচ্ছা, হোম ওয়াজ নট ফার মানে হোম খুব দূরে ছিল না, বলেছে যে এই যে ধরো ওর হোমটা এরকম পাহাড়ের নিচে আর একটু হয়তো ওপরের দিকে, ওখানে হয়তো ওর গ্র্যান্ডমাদারের বাড়ি রয়েছে, তাই জন্য বেশি দূরেও নয়। বাট দ্য পট ওয়াজ হেভি মিন্স
ভীষণ ভারী, ওভারলোডেড মানে ভীষণ ভারী, মানে পটটা এতটাই, ও খুবই ছোট একটা ছেলে, তার কাছে এবারে অত বড় একটা পট নিয়ে আসবে, সেটা খুব ভারী ছিল। অ্যান্ড দ্য ডে ওয়াজ ভেরি হট, দ্য ডে ওয়াজ হট, মানে সেই দিনটা প্রবাবলি একটা সামারের কোনো স্টোরি হতে পারে, যে সময় খুব গরম পড়েছিল। তো মানে কেমন ছিল দিনটা, না দ্য ডে ওয়াজ ভেরি হট অ্যান্ড দ্য পট ওয়াজ অলসো ভেরি হেভি, মানে পটটাও ভারী ছিল, এদিকে গরমও পড়েছে, মানে কি এরকম একটা অস্বস্তিকর অবস্থায় কি হয়, মানুষ সাধারণত আর যারা খুব ছোট হয় তারা অল্পতেই খুব টায়ার্ড হয়ে পড়বে, এরকম একটা কাঁধে বড় একটা পট নিয়ে সে চলেছে, আবার এদিকে মানে এত গরম, তো সে দরদর করে ঘামতে থাকবে এবং অল্পতেই সে খুব ক্লান্ত হয়ে পড়বে, অস্বস্তি হবে তার। আচ্ছা দেখো তারপরে কি বলছে, আই থিঙ্ক আই উইল রেস্ট আ ওয়াইল, হি সেড অ্যালাউড, অ্যালাউড মিন্স লাউডলি, অ্যালাউড মিন্স লাউডলি, লাউডলি, আচ্ছা লাউডলি মানে কি খুব জোরে, ও জোরে জোরে এটা বললো, আই থিঙ্ক মানে বলছে আমি মনে মনে ভাবছি, আই উইল রেস্ট এ হোয়াইল, এ হোয়াইল কথাটার মানে দেখো ওয়ার্ড নোটেও তোমরা দেখবে ফর সামটাইমস, মানে কিছু সময়ের জন্য, বলছে আমার মনে হচ্ছে যে আমাকে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে হবে, আর রেস্ট মিন্স বিশ্রাম নেওয়া, তো কেন ও বিশ্রাম নেবে, বিকজ হি ওয়াজ টায়ার্ড and the day was very hot and the pot was also very heavy, so he stopped, মানে সুতরাং ও ভাবলো বিশ্রাম নিতে হবে, সেজন্য ও কিছুক্ষণ থেমে গেল। হি স্টপড অ্যান্ড পুট দ্যাট পট অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মিন্স মাটিতে, মাটিতে ওই পটটাকে রেখে দিল। সাডেনলি হি নোটিসড দোজ থ্রি লেগস, সাডেনলি মিন্স হঠাৎ করে, সাডেনলি মানে হঠাৎ, হঠাৎ হি নোটিসড মানে লক্ষ্য করা, হঠাৎ ও লক্ষ্য করলো দোজ থ্রি লেগস, ওই তিনটে পা, দেখো ওখানে মানে ও ও আর ওই পটটা ছাড়া তো আর কেউ নেই, ও ছিল শুধু পটটা, ওর নিশ্চয় থ্রি লেগস হবে না, ওর টু লেগস হবে, তো এখানে থ্রি লেগস আর কার হতে পারে, নিশ্চয় ওই পটটারই হবে। হেই, হি সেইড, you have three legs and I have only two. Why should I carry you? দেখো কি বলছে, বলছে হে, হে মানে এখানে আরে, মানে আমরা ধরো হঠাৎ করে কোনো কিছু দেখে খুব অবাক হয়ে গেলাম বা বিস্মিত হয়ে গেলাম, তখন আমরা বলে উঠি না বাংলায় অনেক সময়, আরে এটা কি করে হলো, তো সেরকমই ও হঠাৎ করে এরকম তিনটে পা, তাও আবার একটা পটের, এটা দেখে ও ভীষণ অবাক হয়ে গেছে, তাই বলছে হে, ইউ হ্যাভ থ্রি লেগস, মানে তোমার তিনটে পা আছে, বাট আই হ্যাভ অনলি টু, মানে আমার এখানে মাত্র দুটো পা আছে, ওয়াই শুড আই ক্যারি ইউ, ক্যারি মানে বহন করা, বলছে বয়ে নিয়ে যাও আর কি, তো বলছে আমি কেন তাহলে তোমাকে বয়ে নিয়ে যাব, তোমার তিনটে পা আছে, তাহলে তুমি নিজেই চলে যেতে পারো, তাই তো, আমার দুটো পা, সেখানে আমার একটা পা কম আছে, তাহলে আমি নিয়ে পারছি না, তুমি এমনিতেই হেভি, তুমি ভারী, তো তার জন্য তো আমি তোমাকে নিয়ে যাবো কেন, তুমি নিজেই চলে যাও। আচ্ছা নেক্সট পেজে দেখো কি বলছে, ইউ লেজি পট, হি সেইড, লেজি মানে দেখো এখানে লেজি মিন্স ভীষণ অলস, যে হার্ড ওয়ার্ক করতে চায় না বা পছন্দ করে না, মানে পরিশ্রম করতে সে পছন্দ করে না, এমন অনেক মানুষ আছে যারা হয়তো মনে করে উফ এত কাজ করব কেন, বাড়ি বসে থাকবো, একটু রিল্যাক্সে দিন কাটাবো, তো তাকে বলা হয় ভীষণ লেজি, তো বলছি ইউ লেজি পট, বলছে তুমি খুব অলস একটা পাত্র, কারণ তোমার তিনটে লেগ আছে, তাও তুমি এখানে আমার কাঁধে চেপে চেপে চলেছ। ওয়াই ডোন্ট ইউ ওয়াক অন ইউর ওন, বলছে তুমি কেন, ওন মানে নিজে, তুমি নিজে কেন হাঁটছো না, তোমার নিজের ভাত তুমি কেন নিজে নিচ্ছ না, হ্যাঁ কাম মানে এসো, উই উইল রেস টু মাই হাউস, বলছে আমরা একটা রেস করি, রেস মানে কি বলো তো, তোমরা স্কুলে স্পোর্টস জয়েন করেছো, তো ওখানে রান হয়, হ্যাঁ ওটাকে একটা রেস বলা যায়, মানে কে আগে পৌঁছাতে পারে ডেস্টিনেশনে, তো বলছে চলো একটা রেস করা যাক, কোথায় পর্যন্ত, না টু মাই হাউস, বলছে আমার বাড়ি পর্যন্ত একটা রেস করা যাক চলো।
but since I have just 2 legs and you have 3, বলছে বাট সিন্স মানে এখনও তবুও আই হ্যাভ জাস্ট 2 legs, আমার 2 পা রয়েছে, অ্যান্ড ইউ হ্যাভ 3 মানে তোমার 3টে পা রয়েছে, আই উইল টেক আ হেড স্টার্ট। হেড মানে কি দেখো, ওই বিভিন্ন খেলাতে তোমরা হেড টেল জানো, তো ক্রিকেট খেলাতে সাপোজ ধরো যে মানে হেড টেল করা হয় তো ফার্স্টে খেলা শুরুর আগে, তো যার হেড পড়ে সে যদি বলে যে আমার যদি হেড পড়ে আমি ব্যাটিংটা করব বা বোলিংটা করব, তো সেটাই বলছে যে হেড মানে এখানে ফার্স্ট, মানে আমি আই উইল টেক এ হেড স্টার্ট, মানে আমি আগে যাব। বলছে যে যদি মানে বলছে তোমার এখানে আমার 2 পা, তোমার 3টে পা রয়েছে, তো আমি আগে যাব। দ্য পট সিমড টু বি স্টিয়ারিং ব্যাক অ্যাট হিম। তো পটটার তো আর চোখ নেই, কিন্তু যেন মনে হচ্ছে যে ওই কথাগুলো ওই যে হুয়ান বলল, তা যেন মনে হচ্ছে স্টিয়ারিং, এই যে স্টিয়ারিং এই শব্দটা দেখো ওয়ার্ড নোটেও কী বলেছে, লুকিং অ্যাট সামবডি অর সামথিং ফর আ লং টাইম, মানে এক দৃষ্টিতে অনেকক্ষণ ধরে যদি কারোর দিকে তাকিয়ে থাকা হয়, সেই তাকানোটাকে লুক বলা হয় না, সেই তাকানোটাকে স্টিয়ারিং বলা হয়, আর ইংলিশে বলা হয় গেজিং। গেজ করা মানে এক দৃষ্টিতে কারোর দিকে তাকিয়ে থাকা, সেটাকে স্টেয়ারিং বলছে। মনে হচ্ছে যেন পটের তো আর চোখ নেই, কিন্তু মনে হচ্ছে যেন পটটা ওর দিকে তাকিয়েই রয়েছে। ইটস ইজি, মানে এটা খুব সহজ। দ্য হাউস ইজ জাস্ট ডাউন হিল অ্যান্ড রাউন্ড দ্য কর্নার, হি সেইড, নোডিং অ্যাট দ্য পট। আচ্ছা, নডিং মানে কি দেখো, মাথা নাড়ানো। ওয়ার্ড নোটে দেখো কি বলেছে, মুভ ইয়োর হেড আপ অ্যান্ড ডাউন, মানে ওপরে এবং নিচে মাথাটাকে নাড়ানো, এটাকেই বলা হয় নড করা। তো বলছে এটা খুব সহজ ব্যাপার, দ্য হাউস ইজ জাস্ট ডাউন হিল, মানে ও আপ হিলে গেছিলো, মানে একটু ওপরে গেছিলো পাহাড়ের, সেখানে গ্র্যান্ড মাদারের বাড়ি ছিল, কিন্তু একটু ডাউন হিলে একটু নিচে পাহাড়ে সেখানে ওই হুয়ানের বাড়ি। অ্যান্ড রাউন্ড দ্য কর্নার মানে বলছে একটা গোল, মানে একটা গোল নিচে এসে গোল একটা জায়গা আছে, সেখানে একটা কোণার দিকে সেইখানে হুয়ানের বাড়ি আছে, এটা ও বলল। হি সেইড নোডিং অ্যাট দ্য পট, মানে পটের দিকে মাথা নাড়াতে নাড়াতে হুয়ান এই কথাগুলো বলল। হি ওয়াজ শিওর ইট আন্ডারস্টুড হিজ ডাইরেকশনস। আচ্ছা, ডাইরেকশনস মানে কি বলো তো, যে ইনস্ট্রাকশনস অ্যাবাউট হাউ টু ডু সামথিং অর হোয়ার টু গো এটসেট্রা। ডিরেকশন মানে কি নির্দেশ দেওয়া। ধরো তুমি আমাদের এই স্কুলটা তুমি চেনো, এবার কেউ হয়তো স্কুলটা চেনে না, তোমার কাছে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি বলতে পারবে তো যে এইভাবে এইভাবে গেলে আমাদের স্কুলে পৌঁছাতে পারবে। এই যে তুমি এই যে ডিরেকশনটা দিলে, তুমি এই যে নির্দেশটা দিলে যে এখান থেকে এইভাবে যেতে হবে, এখানে গিয়ে এখানে নামতে হবে, তারপরে গিয়ে দেখতে পাওয়া যাবে আমাদের স্কুল। তো এই যে এতটা বললে, তুমি এতটা নির্দেশ দিলে, এটাকে বলা হয় ডিরেকশন দেওয়া, মানে ডিরেক্ট করা, কোনো কিছু ইনস্ট্রাক্ট করা, যে ধরো কোনো কিছু খাবার বানানো, এরকম যে এই কাজটা এইগুলো এইভাবে এই পরিমাণ মতন দিতে হবে, দিয়ে এইভাবে বানালে একটা প্রিপারেশন তৈরি হবে। তো কোনো কিছুতেই এগুলো বলা মানে এগুলোকে ইনস্ট্রাক্ট করা বলা হয় বা ডিরেকশন দেওয়া হয়, নির্দেশ দেওয়া। হি ওয়াজ শিওর মানে কি নিশ্চিত, বলছে আমি শিওর ইট আন্ডারস্টুড হিজ ডিরেকশন, মানে সে নিশ্চিত ছিল যে ওই পটটাকে কিভাবে বলে দিয়েছে যে বাড়িটা কোন দিকে আছে, ডাউন হিলে যাবে অ্যান্ড ডাউন দ্য কর্নার, মানে কর্নারে গিয়ে আমার বাড়িটাকে দেখতে পাবে, তো এখানে গেলেই তুমি আমার বাড়িতে পৌঁছে যাবে। তো ও শিওর ছিল হুয়ান যে পটটা নিশ্চয়ই বুঝেছে। আই এম অফ, হি সেইড। আই এম অফ এই কথাটার মানে হলো আমি চললাম, বা বাংলায় আমরা বলি তো অনেক সময় যে আমি চললাম, তোমার আসতে হয় আসো, আমি চললাম। তো এটাকে ইংলিশে বলছে আই এম অফ, হি সেইড, অ্যান্ড হি বিগ্যান টু রেস টুয়ার্ডস হোম। বিগ্যান মানে কি স্টার্ট করা, শুরু করা, এবং সে বলেছিল যে উই উইল টেক আ রেস অ্যাট টু মাই হাউস, তো বলেছিল যে ওরা রেস করবে, তো ওই জন্য বলছে, এবং ও বলেছিল যে আই উইল টেক আ হেড স্টার্ট, মানে ওই প্রথম শুরু করবে। তো এই রেসে ও শুরু করলো প্রথম হুয়ান টুয়ার্ডস হোম, মানে বাড়ির দিকে ও প্রথমে যাত্রা করলো।
আচ্ছা, টুডে ফার্স্ট পার্ট এখানেই ফিনিশ হচ্ছে, মানে তোমাদের এই পর্যন্ত আজকে এই লেসনটা পড়া থাকছে। নেক্সট পার্ট 2 পরে আসবে। এটা ভালো করে পড়ে রেখো তোমরা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।